সালমান শাহকে দেখার আমার সুযোগ হয়নি, বাট ওনার একটা মুভিতে আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম, শাবনুর আপু আর সালমান শাহর প্রেম পিয়াসী। তো আমার যেদিন শুটিং তার একদিন আগেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি তখন অনেক ছোট, আমি ভেবেছিলাম আমি ওনাকে দেখবো, দেখা হয়নি। বাট আমি একটাই চাওয়া, আমি সালমান শাহ ভক্ত হিসাবে চাইবো, আমি একজন শিল্পী হিসাবে চাইবো সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার হোক, এবং তাকে যদি সত্যি মেরে ফেলা হয়ে থাকে তাহলে অবশ্যই যেন খুনিরা শাস্তি পাক, ফাঁসি হোক খুনিদের, আমি এটা চাই। মান্না ভাইয়ের স্মৃতি চারণ করতে গেলে মনটা খারাপ হয়ে যায়। আসলে বহু স্মৃতি, মান্না ভাইয়ের জায়গা আর কেউ কখনোই নিতে পারবে না। আমার জন্য দুঃখের বিষয় একটাই যে যখন আমি কাজ করছিলাম, মান্না ভাই বেঁচে থাকলে আমার আরো 10-12টা কাজ হতো। একমাত্র সাকিব ভাইয়ার ফিল্ম ছাড়া তো আমি ভালো কারোটারই রেজাল্ট পাচ্ছি না। আমাদের যেটা অনুদান দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি আমাদেরকে লগ্নি করতে হয়েছে। আমরা কারো ভালো আসলে দেখতে পারি না, ভালোটা দেখলেও আমরা নেগেটিভ মন্তব্য করতে থাকি। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা না ভালো না বললেই চলবে। আমাদের ফিল্মগুলো একমাত্র সাকিব ভাইয়ার ফিল্ম ছাড়া তো আমি ভালো কারোটারই রেজাল্ট পাচ্ছি না। কারো টেবিল কালেকশন ঠিক মতো হচ্ছে কি না এটাই সন্দেহ। একটা সময় ছিল ছবি বানানোর পরে টেবিল কালেকশনই টোটাল টাকাটা চলে আসতো, আর এখন হলে থেকে 2 দিনের পর 3 দিন দেখে ছবি নামায় ফেলতেছে। তো এখন এই ব্যবসা ভালো করতে হলে আসলে আমাদের সবাইকে আগাতে হবে, আর আমাদের লগ্নি করার মানুষ লাগবে, প্রডিউসার দরকার, এবং শুধু সাকিব ভাই না আরো সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে আমাদের পুরানো যারা সুপারস্টাররা ছিলেন তারা যদি আবার একত্রিত হয়, নতুন এবং পুরান মিলে আবার কাজ করে, তাহলে দর্শকরা আবার কাজ করতে আগ্রহ বোধ করবে। আসলে উনি তো অনেক দিন পর একটা ছবি দিচ্ছে উপহার, আর অনেক বিগ বাজেটের মুভি হচ্ছে ওনার, আর ওনার মুভিগুলো চলছে। আর সাকিব খান তো একা পুরো ইন্ডাস্ট্রি টেনে ধরে রাখতে পারবেন, এটা সম্ভব না। তারপরে তো সে আমাদেরকে বিভিন্ন দেশের বাইরে পরিচিত করছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি বলবো যে ভাইয়া বাদেও, সাকিব খান বাদেও আরো আমাদের যারা সুপারস্টার আছেন তাদের সবারই উচিত আবার কাজ করা, সেটা মেয়ে হোক ছেলে হোক, এবং নতুনরা মিলে যদি কাজ করে তাদের যারা দর্শকরা আছে তখন তারা আবার হল মুখী হবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের যেটা অনুদান দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি আমাদেরকে লগ্নি করতে হয়েছে, আর এই ঘাটতিটা তখনই পূরণ হবে যখন হলে দর্শকরা এসে মুভি দেখবে, এবং পরবর্তীতে এটা যখন ওটিটিতে যাবে, দেন টাকার ঘাটতি আরো পূরণ হবে যদি এই মুভিটা কোনো কারণবশত পুরস্কার পায়, তখন আর দুঃখ থাকবে না। এছাড়াও কিছুদিন আগে আমাদের আনন্দবাজার মাল্টিমিডিয়া থেকে ডাইরেক্ট অ্যাটাক নামের আরেকটা মুভি, যেটা বাণিজ্যিক মুভি, যেটা পুরোটাই প্রডিউস ছিলেন আমাদের প্রোডাকশনই, সেটা এসেছিল। তো ওইটা আসলে আমরা যে পরিমাণ টাকা আসবে ভেবেছিলাম আসে নাই। তো এখন এর জন্যই বলছি যে আসলে সবার আবার লগ্নি করা উচিত, সবার কাজ করা উচিত, আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখা উচিত। এখন আমি যেটা দেখছি যে ওটিটি ভালো করছে, ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, একসময় যারা অ্যাড মেকার ছিল তারা এখন যারা ছবি বানাচ্ছেন তারা ডিফারেন্ট ভাবে বানাচ্ছেন, কিন্তু আমাদের যারা পরিচালক ছিলেন, মূলত আমাদের গার্জিয়ান যারা ছিলেন, তাদেরকে তো আসলে কেউ ইনভেস্টই করছে না। যে একই কথা বারবার বলবো, লগ্নি করার লোক নাই। যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আবারও প্রডিউসাররা আসেন বা আরো সবাই মিলে এসে লগ্নি করে ছবি বানান, অনেক ভালো ভালো আমাদের পরিচালক আছেন, আমাদের ক্যামেরাম্যান আছেন, আমাদের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ক্রু মেম্বার আছেন। আমাদেরকে কিন্তু ভালোভাবে যদি আবার ইনভেস্টার পাই, চাইলে আবার তারা ভালো ছবি উপহার দিবে, তখন আর আমাদের ছবিকে আবার নকল করতে হবে বাইরের মানুষকে। আসলে মানুষ যখন ভালো কিছু করে তখন ওই পর্যায়ে যারা যেতে পারে না তারা সেটাকে নিয়ে অনেক ধরনের কথা বলে, কারণ কি তারা যেতে পারেনি। আমি যেমন মিথিলা, যে উনি বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে নিয়ে আসছে, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। আমাদের উচিত তাকে সাপোর্ট করা, তাকে নিয়ে কাজ করা। তো এরকম প্রতিযোগিতা থেকে যারাই আসছেন তাদেরকে আমাদেরই উচিত সাপোর্ট করা, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা কারো ভালো আসলে দেখতে পারি না, ভালোটা দেখলেও আমরা নেগেটিভ মন্তব্য করতে থাকি। বরং এদেরকে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, এরা তো এমনি বিশ্বের দরবারে আমাদেরকে পরিচিত করাচ্ছে যে বাংলাদেশ থেকে আসছে। তো এরা যখন কাজ করবে তখন মানুষ জানবে যে এরা কাজ করছে। তো ভিতরে ভালো খারাপ হয়তো বা সব জায়গাতেই আছে,
সব কর্মস্থলেই আছে। ভালোটা আসলে নিজের উপরে, আমি ভালো থাকলে সব ভালো, আমি খারাপ থাকলে সব খারাপ। সালমান শাহকে দেখার আমার সুযোগ হয়নি, বাট ওনার একটা মুভিতে আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম, শাবনুর আপু আর সালমান শাহর প্রেম পিয়াসী। তো আমার যেদিন শুটিং তার একদিন আগেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি তখন অনেক ছোট, আমি ভেবেছিলাম আমি ওনাকে দেখবো, দেখা হয়নি। বাট আমি একটাই চাওয়া, আমি সালমান শাহ ভক্ত হিসাবে চাইবো, আমি একজন শিল্পী হিসাবে চাইবো সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার হোক, এবং তাকে যদি সত্যি মেরে ফেলা হয়ে থাকে তাহলে অবশ্যই যেন খুনিরা শাস্তি পাক, ফাঁসি হোক খুনিদের, আমি এটা চাই। সংসার আসলে শুধু আমাদের যে মিডিয়ার মানুষেরই ভেঙে যাচ্ছে তা না, আমরা মানুষের ফোকাসে থাকি দেখে বা আপনারা আছেন বিধায় হয়তো বা মানুষ জানে যে আমাদের মানে সংসার ভাঙছে বা সংসার টিকছে, কিন্তু সাধারণ মানুষের ঘরে দেখবেন যে আরো বেশি ভাঙছে। আর একটা সংসার টিকানোর জন্য দুজনের স্যাক্রিফাইস খুবই জরুরি, সেটা হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, দুইজনকেই প্রচন্ড রকম স্যাক্রিফাইস করতে হবে, দুইজনকে ধৈর্য ধরে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। যদি দুইজনই স্যাক্রিফাইস মাইন্ডেড হয় তাহলে সেই সংসার আল্লাহ চাইলে টিকে। আর যদি এখন আমি কাজ করি, আমি হিরোইন, কিন্তু বাসার মধ্যে এসে হাজবেন্ড সাধারণ কেউ হয়তো বা তার সাথে ভাব দেখালো যে আমি নায়িকা, আমার পিছে আমার জুতা পরানোর লোক আছে, আমার ছাতা ধরার লোক আছে, আমার হাজার হাজার দর্শক আছে, নো, যখন আমি ঘরে ঢুকবো তখন আমি ঘরের বউ, তখন বরং হাজবেন্ডকে চেষ্টা করবো ভাত বেড়ে খাওয়ানোর। আবার ঠিক তেমন হাজবেন্ডও যদি বাইরে সুপারস্টার হয় যে তার পিছে হাজার হাজার লোক, হাজার হাজার মেয়েরা তার ক্রাশ খাচ্ছে, কিন্তু ঘরে এসে বউকেও সে ভক্তদের মতো দেখবে, তা হবে না। তারও ঘরে ঢুকার সময় বউয়ের জন্য একটু বেলি ফুল আনতে হবে, বউয়ের রাগ অভিমান ভাঙাতে হবে, তারও মাঝে মাঝে বউয়ের সাথে রান্না বান্নায় সাহায্য করতে হবে। আসলে এভাবে একটা সম্পর্কের বন্ডিং হয়। আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিংটা এভাবে আছে। হয়তোবা আমাদের যারা গুরুজন ছিলেন, নায়ক রাজা থেকে শুরু করে মৌসুমী আপা থেকে শুরু করে আরো তারা সবাই আসলে স্যাক্রিফাইস করেছে বিধায় তাদের সংসারটা টিকে আছে। আমি দর্শকদের জন্য একটা কথাই বলবো, আজকাল ঘরে ঘরে খুব বেশি ডিভোর্স শোনা যাচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু বোঝার চেষ্টা করবেন যে একটা মানুষ, সে মেয়ে হোক আর ছেলে হোক, লাইফটা আপনারা যখন দিয়েছেন একসাথে থাকার চেষ্টা করে দেখেন। ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন। ধরে সবাই রাখতে পারে না, যে ধরে রাখতে পারে সে একটা সময় অবশ্যই লাভবান হয়। আসলে তাদের বিষয়টা নিয়ে আমি অতটা জানি না, আমার ওইরকম নিউজ তেমন দেখা হয়নি। তবে আমি যতটুকু জানি যে আসলে আমেরিকায় সন্তানকে বা নিজেদের ওইখানকার মানে স্থায়ী করতে হলে বিয়ের একটা সার্টিফিকেট লাগে, হয়তো বা সেই কারণে তারা আবার বিয়েটা করেছেন। আমি আসলে এই বিষয় নিয়ে এর বেশি কিছু জানি না, আর বলতেও চাচ্ছি না।